বিশ্বাস করেন, এই গরুর মাংসের বালা চাও দিয়ে গরম গরম 2 প্লেট ভাত আপনি খেতে পারবেন অনায়াসে। এই জিনিসটা এত পরিমাণের মজা। এখানে নিয়ে নিলাম গরুর মাংস, খুব ছোট ছোট করে পাতলা করে, দেখতেই পাচ্ছেন। এখন দেবো আর রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা আর সামান্য মরিচ গুঁড়ো, খুব সুন্দর করে মেখে নেব। আমি লবণটা দিতে স্কিপ করে গেছি, আপনারা অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। মাংসটা রেস্ট হতে হতে আমি এখানে রসুন আর পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। সেই তেলের মধ্যে মাংসটা এখন খুব সুন্দর করে ভেজে নেব। সামনেই তো কুরবানির ঈদ আসছে, সবার ঘরে কম বেশি গরুর মাংস থাকবে। তখন একবার হলেও এই গরুর মাংসের বালা চাওটা ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনারাও আমার মতো এই বালা চায়ের বিরাট বড় ফ্যান হয়ে যাবেন। কথা বলতে বলতে গরুর মাংসটা খুব সুন্দর করে ভেজে নিলাম। ভাজা মাংসটা ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা মাংসটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনার ব্লেন্ড করা মাংসটা যদি এরকম দেখতে হয় তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে। এবার দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বেরেস্তা, তারপর দিয়ে দিব শুকনো মরিচ। আমি এখানে 4টা মরিচ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। আমার মনে হয় না আর মরিচ লাগবে, কারণ মরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে ভাজা হয়েছে। এখন সবকিছু একেবারে মিশিয়ে নেব। সবকিছু একেবারে সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি একটা কাঁচের জারে সংরক্ষণ করব। আপনারা এটা কাঁচের জারে যদি সংরক্ষণ করেন তাহলে ফ্রিজ ছাড়াই আপনারা 8 থেকে 10 দিন ব্যবহার করতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করেন তাহলে প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি চান আরো বেশি সংরক্ষণ করতে, তাহলে অবশ্যই আপনাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। যখন খাবেন কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ এবং সরিষার তেল, ধনেপাতা দিয়ে এটাকে তৈরি করে নেবেন। যেদিন আপনি এটা বাসায় ট্রাই করে সবাইকে খাওয়াবেন, সেদিনই আপনি সেরা রাঁধুনি হিসেবে উপাধি পাবেন। বিশ্বাস হচ্ছে না? একবার ট্রাই করে দেখুন।